আসসালামু আলাইকুম, দিস ইজ শফিক মাহমুদ ফ্রম স্প্যারো টেক। বেসিক ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোর্সের প্রথম ক্লাসে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি যে যার যার অবস্থান থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসের আলোচনার মূল বিষয় হলো হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, অর্থাৎ ওয়ার্ডপ্রেস কী। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। এক কথায় বলতে গেলে ওয়ার্ডপ্রেস হলো একটা সফটওয়্যার। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি, যেমন ফটো এডিটিং করার জন্য ফটোশপ, ভিডিও এডিটিং করার জন্য ফিল্মোরা বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো। ঠিক একই রকমভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরির কাজে ব্যবহৃত হয়, আর এ কারণেই ওয়ার্ডপ্রেসকে ওয়েব বেসড সফটওয়্যার বলা হয়। এবং অন্যদিকে ওয়ার্ডপ্রেস হলো একটা সিএমএস, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। একটা ওয়েবসাইটের ভেতরে ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও এগুলো হলো কন্টেন্ট। আর এই কন্টেন্টগুলো কে কোন জায়গায় বসবে, কোন কন্টেন্ট কোন পেজে বসবে এবং এই সমস্ত বিষয়গুলোকে ম্যানেজ করার জন্য ওয়ার্ডপ্রেসকে অ্যাডমিন প্যানেল হিসেবে ব্যবহার করা হয়। আর এজন্যই ওয়ার্ডপ্রেসকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। এখানে আমি একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি। ওয়েবসাইটটার নাম হলো facebook.com। আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন এই ওয়েবসাইটটার মধ্যে অনেকগুলো কন্টেন্ট রয়েছে। এখানে আমার নাম রয়েছে, যেটা একটা টেক্সট, এবং এইখানে আমার একটা প্রোফাইল পিকচার রয়েছে, যেটা একটা ইমেজ, এবং বাম পাশে আমার সম্পর্কে অনেকগুলো ইনফরমেশনস রয়েছে, যেগুলো কিনা টেক্সট। এবং একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন এখানে আরেকটা ইমেজ রয়েছে, এবং আরেকটু স্ক্রল করলে এখানে একটা ভিডিও রয়েছে। তো মোট কথা হলো, একটা ওয়েবসাইটের মধ্যে আপনি যা কিছুই দেখতে পারবেন সবই হলো কন্টেন্ট। আর একটা ওয়েবসাইটের কন্টেন্ট ম্যানেজ করার জন্য অনেক ধরনের সিএমএস রয়েছে, এবং ওয়ার্ডপ্রেস তার মধ্যে অন্যতম একটি সিএমএস। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি আপনার মন মতো যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং মজার ব্যাপার হলো, ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে কোনো রকম কোডিং নলেজের প্রয়োজন হয় না। অর্থাৎ আপনার যদি কোনো কোডিং নলেজ নাও থাকে, তারপরেও আপনি একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো চলুন এবার ওয়ার্ডপ্রেসের কিছু সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানা যাক। 2003 সালে ম্যাট মুলেনওয়েগ ও তার বন্ধু মাইক লিটল ওয়ার্ডপ্রেসের যাত্রা শুরু করে। ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ ফ্রি এবং ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে অল্প দিনেই প্রচুর জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে এখন পর্যন্ত পুরো ইন্টারনেটের 43%-এরও বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি। তার মানে হলো, আপনি যদি ইন্টারনেটে 2 থেকে 3টি ওয়েবসাইট ভিজিট করেন, তার মধ্যে একটি ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি, যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় ওয়ার্ডপ্রেস ফ্রিল্যান্সিংয়ের জন্য খুবই পাওয়ারফুল একটা সেক্টর। তাই আপনি যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে খুঁটিনাটি জানতে চান, তবে প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখুন এবং নিয়মিত চর্চা করুন। আশা করি এই কোর্স শেষে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণার তৈরি হবে, এবং যেই ধারণাকে পুঁজি করে আপনি যে কোনো মার্কেট প্লেসে প্রফেশনালভাবে কাজ করতে পারবেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।